সদস্যরা তারা প্রাথমিক পর্যায়ের যে কাজ সেই কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেল। পুজো অলরেডি শুরু হয়ে গেছে, ঠাকুরমশাই বসে গেছেন পুজোতে। সমগ্র যে সামগ্রী সেগুলো এখানে রয়েছে। প্রায় ঝিনুকের কাজ। এখানে আমাদের সেই গত বছরের মতোই চওড়া এবং উচ্চতা হবে 160-70-এর উপরে। 2024-এ তাহলে কি সেই উচ্চতাটা থাকছে, প্লাস সঙ্গে মন্দিরের আদল। আবারও সেই স্টেশন, সেই চেনা পরিচিত রাস্তা আর জনজোয়ারে পরিপূর্ণ সেই মাঠ। বছর ঘুরে গেছে, পরিবেশটাও একই রয়েছে, শুধুমাত্র বদলে গেছে আবহাওয়াটা। দুর্গাপুজোর এখন আর মোটামুটি ওই 140 দিনেরও কম বাকি। আজকে বুদ্ধ পূর্ণিমা, গৌতম বুদ্ধের জন্মদিন। আর আজকের এই শুভ লগ্নে কল্যাণী ITI মোড় লুমিনিয়াস ক্লাব তাদের এবছরে 2024 সালের খুঁটি পুজো করতে চলেছে। মানে কেমনটা কি হতে চলেছে সেটা তো আমরা আজকে জানতে পারবোই। আমরা সকলেই জানি যে বিগত 2 বছরে কি হয়েছিল। ওই হচ্ছে তোমার খুঁটি পুজোর যে মানে আমার ব্যানারটা ওখানে রয়েছে, আর একটা ছোট করে এখানে স্টেজ মতো করা হয়েছে, মানে প্যান্ডেল মতো করা হয়েছে। আর এই টোটাল এই মাঠটা, মানে আমরা পুজোর সময় দেখি কিন্তু এখন তো পুরোপুরি ফাঁকা মাঠ, কতটা এরিয়া বিশিষ্ট টোটাল মাঠটা, অনেকটা এরিয়া। এই টোটাল এরিয়া জুড়ে পুজোটা হয় আর কি। আর আমরা জানি যে কতটা লাইন দিতে হয় আমাদের, যার জন্য বললাম একদম জনজোয়ারে মানে ঠাসা থাকে এইখানটা। এতটা লাইন দিয়ে ঢুকতে হয়েছিল। এগুলো হচ্ছে ক্রেজ। এগুলো না হলে দুর্গাপুজোর মজাটা ঠিক থাকে না মনে হয়। 24 সাল হচ্ছে 32তম বর্ষে পদার্পণ করলো ITI মোড় লুমিনিয়াস ক্লাবের দুর্গোৎসবের খুঁটি পুজো। আজকের তারিখ লেখা রয়েছে, সময় সকাল 10 ঘটিকা, এখন বাজে যেটা। আচ্ছা, এবছরের যে ভাবনা সেটি এখানে লেখা রয়েছে ব্যাংককের অরুণ মন্দিরের আদলে। 2022-এ কল্যাণী ITI মোড়ে উপস্থাপনা হয়েছিল টুইন টাওয়ার। 2023-এ গ্র্যান্ড লিসবোয়া হোটেলের আদলে হয়েছিল। আর 2024-এ তাহলে কি এই ব্যাংককের অরুণ মন্দির। এই ব্যাংককের অরুণ মন্দির সম্পর্কে একটুখানি বলে রাখি। এটি হলো একটি বুদ্ধ মন্দির। এই বৌদ্ধ মন্দির দেখতে কিন্তু খুব সুন্দর এবং অনেকটা উচ্চতা বিশিষ্ট। ঘড়িতে সময় হচ্ছে এখন 11:30 বাজতে যায়। শিল্পী এখানে তদারকি করছেন, কিভাবে কোথায় কি হবে মাপ নিচ্ছেন। দেখতে পাচ্ছ প্রাথমিক পর্যায়ের যে কাজ সেই কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেল খুঁটি পুজোর দিনকারেই। মানে আজ থেকেই বলা যেতে পারে মণ্ডপ প্রস্তুতের কাজ শুরু। আর ব্যাকগ্রাউন্ডে তোমরা শুনতে পাচ্ছ ঢাকের আওয়াজ শোনা যাচ্ছে, ওখানে ঢাক বাজছে। এখন ভিড়ভাড়টা অনেকটাই হয়ে গেছে এখানে। চলো ততক্ষণ একটুখানি ঢাক শুনি, আমি ঢাকের বাদ্যি শুনি। কমেন্ট করে জানাও দেখি। আচ্ছা, এবার একটুখানি যেখানে পুজোটা হচ্ছে সেটা দেখাই। এটা হচ্ছে পুজোর যে জায়গাটা, যেখানে সমস্ত সামগ্রীগুলো রাখা রয়েছে। পুজোর যত সামগ্রী, সমস্ত সামগ্রীগুলো এই আশেপাশে রাখা রয়েছে। এই যে ফুল ফ্রেমটা দেখলে ঠিক এমনটা, পুরোটা এমনটা লাগছে এই বেলুন দিয়ে সাজানো হওয়ার পরে। এখানে এই যে স্বস্তিক চিহ্নটা এঁকে দিচ্ছেন পুরোহিত মশাই, ঠিক আছে। সাথে সাথে সবাই এখানে চলে এসেছেন, শিল্পী সহ সবাই। আচ্ছা, এবারে তোমার এই বাসটাকে উঠিয়ে নিয়ে মেন যে জায়গা সেই জায়গাটাতে নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক আছে। এবারে রাইট নাও একদম খুঁটির যে মাথাটা সেই জায়গাটাতে মানে তোমার ওই
বেলুন লাগিয়ে দেওয়া হয়েছে। গতবার আমার মনে আছে এরকম বেলুন দিয়ে সাজানো হয়েছিল। এলাকার সমস্ত মহিলা সদস্যরা তারা ঢাকের তালে নেচে উঠেছেন, যেটা পুজোর সময় দেখতে পাওয়া যায়, সেটা খুঁটি পুজোতেই দেখতে পাওয়া যাচ্ছে। রাইট নাও খুঁটিটাকে এখানে পোতা হচ্ছে, দেখো এই হচ্ছে খুঁটি। নিচে বসিয়ে দেওয়া হলো। প্রচুর মানুষের ভিড় এই মুহূর্তে, এই যে খুঁটি দেখা যাচ্ছে। অনেক উঁচু একটা বাঁশ। সুন্দর করে বেলুন আর গাঁদা ফুল দিয়ে সাজানো গোছানো। আজকের আকাশটা তো দারুণ লাগছে, যেন শরতের আকাশ লাগছে। শঙ্করধ্বনি, উলুধ্বনি, ঢাকের আওয়াজ, সাথে সাথে ধুনোর গন্ধ, সবকিছুতে মিলেমিশে একাকার হয়ে গেছে বাঙালির দুর্গাপুজো, আর সাথে সাথে কল্যাণী লুমিনাস ক্লাবের এই প্রাঙ্গণ। হয়ে গেল খুঁটি প্রতিস্থাপন। এবারে এবছরের মতো সূচনা হয়ে গেল। দূর থেকে দেখাই, দূর থেকে বিষয়টা ঠিক এরকমটা। এখন আরো মানুষজনের ভিড়ভাড়টা বেড়ে গেছে, ঠিক আছে। অনেকটা লম্বা বাঁশ, এটা পিছনের দিকে থাকে আর কি এই বাঁশটা। গত বছর আমি সেটা দেখেছিলাম। আমরা লুমিনাস ক্লাবের থেকে, এবং আমরা এমনই একটা দিন বেছে নিই, শুভ দিন দেখে আমরা অক্ষয় তৃতীয়া বা পয়লা বৈশাখ আগে আমরা খুঁটি পুজোটা হয়। যেহেতু আমরা এবার আমাদের একটা ইলেকশন পড়ে গেছিলো, আমরা যার জন্য আমরা 1 মাস অন্ততপক্ষে পিছিয়ে গেছি। তাই দেখলাম এরপরে যে মানে আর শুভ দিন সামনে আবার লেট হয়ে যাবে, যার জন্য আজকে আমরা বুদ্ধময় পূর্ণিমার দিনটি বেছে নিয়েছি। পরিবর্তনটা ওই আমি তোমাদের সোশ্যাল মিডিয়ায় আগেই বললাম যে স্বাদ এক একজনের খাবারের স্বাদ এক এক রকম। টাওয়ারের স্বাদ বিভিন্ন দর্শনার্থীদের একরকম, মন্দিরের স্বাদ একরকম। তো আমরা বিগত দিনে টাওয়ারের মধ্যে গেছি, এবছর অন্য দর্শনার্থীদের স্বাদ দেওয়ার জন্য আমরা আবার মন্দিরে এসেছি, কিন্তু মন্দিরটি আমরা সেই উচ্চতম হিসাবেই রেখেছি, যাতে টাওয়ারেরও কিছু স্বাদ এর থেকে পাওয়া যায়। এখানে আমাদের সেই গত বছরের মতোই চওড়া এবং উচ্চতা হবে। মোটামুটি আমরা যেটা এখন আজকে গ্রাফিং করব, আমরা ছক ফেলবো, তাতে আমরা 160-70-এর উপরে আমাদের আশা আছে চলে যাবে। এখানে পারমিশন কতটুকু রয়েছে? আমাদের এখানে পারমিশন দেয়, যেহেতু আমাদের এখানে বিমানবন্দর বা অন্য কিছুর অসুবিধাটা নেই, যার জন্য আমাদের উচ্চতা নিয়ে কোনো সমস্যা হয় না। প্রশাসনিক দিক থেকে এখনই বলা হয়তো সম্ভব নয়, কতটুকু কি তৎপরতা থাকবে পুজোর সময়টা? এবং প্রশাসনিক আমাদের প্রথম থেকেই সহযোগিতা করে। গত বছরে যেভাবে প্রশাসন এত লক্ষ লক্ষ কোটি কোটি দর্শনার্থীদের যেভাবে এন্ট্রি এবং এক্সিট করেছেন, প্রশাসনকে আমরা গত বছরও ধন্যবাদ জানিয়েছি, এবারও জানাচ্ছি। আশা করি এবছর আরও ভালো করে প্রশাসন সহযোগিতা করবে। প্যান্ডেলটা কবে থেকে শুরু হচ্ছে কাজ? আজকে খুঁটি পুজোর মাধ্যমেই প্যান্ডেল শুরু হয়ে গেছে, কাজ অলরেডি শুরু। আগামীকাল থেকে আমরা শুরু করব। আমার আরেকটা প্রশ্ন থাকবে, আমরা যদি গুগলে সার্চ করে মণ্ডপটা দেখি, মানে মন্দিরটা দেখি, তাহলে সেখানে দেখতে পাবো মেন যে মন্দির মাঝখানে তার চারদিকে 4টে গম্বুজ আছে, সেটাও কি এখানে হবে? মানে পুরো স্ট্রাকচারটাই কি হবে এখানে? পুরো স্ট্রাকচারটাই হবে, কিন্তু যেহেতু ওটা মন্দির, আমাদের এখানে ফ্রন্ট সাইড হয় সবসময় পুজো প্যান্ডেলে, আপনারা দেখেন যে ফ্রন্ট সাইডটাই হয়। তো আমরা ফ্রন্ট সাইড করতে গেলে আমরা সামনে দুটো মন্দির, মেন মন্দির থাকছে, তার দু সাইডে দুটো মন্দির আমরা রাখছি। এবার পেছনের মন্দিরটা করলে আমাদের যেহেতু রাস্তার পরিমাণ গ্রাফিক অনুযায়ী পেছনের দুটো দেখা যাবে না, ওই জন্য পেছনের দুটো আমরা করছি না। মেলাও তো থাকে আর কি। না, মেলা থাকে, আমাদের আনুষঙ্গিক দোকানদাররা তারা অধীর আগ্রহে বসে থাকে, তাদের একটা বেচা কেনা হয়। হ্যাঁ, তাদের জন্য আমরা মাঠটা যেহেতু ছোট, আরও বড় হলে আরও একটু 4টেই মন্দির করতে পারতাম। ঝিনুক দিয়ে শুনেছি কিছু হতে চলেছে আমরা। হ্যাঁ, এবার যেটা আকর্ষণ সামুদ্রিক ঝিনুক, যেটা সচরাচর আমরা যে কোনো জায়গা পাই না। আমাদের লক্ষ লক্ষ ঝিনুক অলরেডি আমরা 6 মাস আগে থেকেই শুরু করেছি, কারণ আমাদের এই পরিকল্পনা অনেক আগে থেকেই থাকে। ইন্টেরিয়রটা কিরকমটা হবে? ইন্টেরিয়র আমরা এবছর যেটা গতবার কাচের মাধ্যমে যে ইন্টেরিয়র করেছিলাম, এবার ঝিনুকের মাধ্যমে আরও ভালো শোভা পাবে, এরকমই আমরা ইন্টেরিয়রের মধ্যে যাচ্ছি। প্রতিমায় এবারে চমক থাকবে কি?
প্রতিমার চমক থাকবে, কিন্তু আমরা প্রতিমাটা তো প্রতিবারই একটু পরে ঘোষণা করি, চমকটা একটু পরেই বলা যাবে। ব্যাংককের অরুণ মন্দির সম্পর্কে যতটুকু মানে আমি বুঝেছি আর কি, এটা একটা বৌদ্ধ মন্দির। বৌদ্ধ মন্দিরে মায়ের আরাধনা, এই বিষয়টা নিয়ে যদি আপনি কিছু বলেন। হ্যাঁ, দেখুন, মায়ের আরাধনা, মাই সর্বস্ব। বুদ্ধ আর এবং সব দেবতাই আমাদের কাছে সমান। আমরা মন্দিরে যে কোনো পুজো করতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর একটা প্রশ্ন থাকবে আমার, যেটা হচ্ছে বিগত 2 বছরে যখন ভাইরাল হয়েছিল আপনাদের মানে এই থিম, এবছরও আশা করি সেটা ভাইরাল তো হবেই অবশ্যই। এইগুলোতে কি যাওয়া হয়, এই জায়গাগুলোতে অরিজিনালি আপনাদের এখানে? হ্যাঁ, আমাদের লুমিনাস ক্লাবের কর্ণধার অরূপ মুখার্জি, আমরা টিঙ্কুদা বলে ডাকি। প্রত্যেক বছর আমরা পরিকল্পনা করে সেই জায়গায় আমাদের 2-4 জনকে নিয়ে যায় এবং কর্মকর্তা 2-1 জন যাই। আমরা সেই মন্দিরের আশেপাশে দর্শন করে আমরা একটু অনুভব করি, ফিজিক্যালি আমরা সেটাকে অনুভব করি। এবছর ভিড়টা কতটা আশা করছেন আপনি? এবছর আগের বছর থেকে আরও বেশি ভিড় হবে, কারণ কি গতবারের উচ্চতা দেখে আসছে, সেই উচ্চতাটা থাকছে, প্লাস সঙ্গে মন্দিরের আদল। সেই মন্দিরের আদলে দর্শনার্থীটা আসবে, প্লাস ঝিনুকের কাজ। এবার 2 ধরনের দর্শকটা আসছে। আপনি আর কোথায় এবছর কাজ করছেন, এখন অবধি ফাইনাল হয়েছে কোথায়? আরও 2-3 জায়গায় কথা হয়েছে এবং সেটা বাইরে। তো আমি কল্যাণীর বাইরে আসাম এবং আসানসোল 2 জায়গায় কথা চলছে। আমরা ভোটের জন্য যেতে পারিনি, কাল পরশু আমরা জেলার এই দুর্গাপুজোর ক্ষেত্রে মানুষের কাছে শ্রেষ্ঠত্বের শিরোপা তো আপনারা অর্জন করেন। মানুষের কাছে বললাম, কোনো স্পেশাল অর্গানাইজেশনের কথা বললাম না। এই জিনিসটা আপনার মতামত, আপনার কীরকমভাবে ব্যাখ্যা করেন এই জিনিসটা? দর্শকের কাছে তো একটা আশীর্বাদ আমরা সবসময় পাই, মানে উঁচু না, সবার ভারতবর্ষের কাছে প্রথম হিসাবে। এছাড়াও আমাদের যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ আছে, যেমন গতবার রাজ্যপাল এসে আমাকে প্রাইজ এবং লুমিনাস ক্লাবকে নিজে উপস্থিত থেকে এবং সপরিবারে তারা বাহবা দিয়ে গেছেন, এবং বিভিন্ন সমাজসেবী তারা এসে মানে লুমিনাস ক্লাবকে ধন্যবাদ জানিয়ে গেছে। এটা একটা বিশাল বড় পাওনা। আজকে তো টিজার ছিল, এবার তো পিকচার বাকি তো থাকবেই। অনেক ধন্যবাদ আপনাকে এই কাজের জন্য, শুভকামনা করব। অবশ্যই ট্রেলার শুরু হলো, সিনেমা আশা করি আগের থেকে সুপারহিট হবে। ধন্যবাদ। 2024 সালে কল্যাণী লুমিনিয়াস ক্লাবের এই যে পুজো, এবছরে থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির অরুণ টেম্পল, এই মন্দির এবছর হতে চলেছে। অলরেডি বাস টাস পড়ে গেছে, যেটা আমি দেখাচ্ছিলাম, এবং মাপ টাপও হয়ে গেছে। এই প্রাঙ্গণ থেকে আজকের মতো বিদায় জানাবো খুঁটি পুজোর এই শুভ লগ্ন থেকে। ব্যাকগ্রাউন্ডে ঢাকের আওয়াজ, সাথে সাথে আমি আজকের মতো এখানে বিদায় জানাবো। আবারও আসবো যখন প্যান্ডেল শুরু হবে, প্রস্তুতি কিছুটা এগাবে, তখন আসবো। কেমনটা লাগলো ভিডিওটা সেটা অবশ্যই জানিও। ক্রেজ কতটুকু এই পুজো নিয়ে সেটাও জানাতে পারো। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই, ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থেকো সবাই, টাটা।